ব্যাপক বৃষ্টি হচ্ছে বাইরে। আমি এখন যাবো সেন্ট্রাল প্লাজা, কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে বাইকে যাওয়া পসিবল না। এখন তাইলে ভ্যান কার কল করছে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়েটা আছে, আসতেছে, আসলে তাকে নিয়ে যাবো সেন্ট্রাল প্লাজা। বৃষ্টির কারণে ঝামেলা হয়ে গেল, খরচ কমাই থেকে এখন খরচ বেড়ে বাইরে যাচ্ছে। মোটামুটি এখন বাজে হচ্ছে ব্যাংকক টাইম 5টা, আশা করি 6টার মধ্যে সেন্ট্রাল প্লাজা পৌঁছে যাব। যাওয়ার পরে এখানে দেখি প্রাইস কীরকম। উবারে প্রায় সেন্ট্রাল প্লাজায় পৌঁছাইতে আমার 1 ঘন্টার মতো লেগে গেছে। আর এখন আছি সেন্ট্রাল প্লাজার ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পাশে ম্যাকডোনাল্ডস আছে। তো প্ল্যান করছি যে আসলে শপিং করতে যদি দেরি হয়ে যায় তো ম্যাকডোনাল্ডসে কিছু একটা খাওয়া যাবে। আর অন্য সব মার্কেটের মতো সেন্ট্রাল প্লাজাও হচ্ছে অনেক বড় একটা মার্কেট, এবং এখানে প্রায় ম্যাক্সিমামই বড় বড় ব্র্যান্ডের শোরুম এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু এগুলো আসলে প্রাইস অনেক হাই। তো প্রাইসের দিক দিয়ে আসলে যদি চিন্তা করি যে সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছে সিয়াম প্রিমিয়াম আউটলেটের একটা শপিং মল আছে বলতে গেলে, যে ওখানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই ফ্যাক্টরি আউটলেট আছে, যেখানে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকে, 30%, 40% কিংবা 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকে, এবং প্রতিটা ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের শোরুমই ওখানে অ্যাভেলেবেল। তো ওটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ওখানে আসলে কী পরিমাণ প্রাইস লেস থাকে কিংবা ডিসকাউন্ট থাকে, এবং ওখানে কেনাকাটাও অনেক স্বাচ্ছন্দ্যময়ভাবে করা যায়, যেহেতু আউটলেটগুলো অনেক বড় বড়, প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকে। তো আমার এখানে সেন্ট্রাল প্লাজা আসার মেইন কারণ হলো যে এখানে ইউনেক্সের একটা ব্র্যান্ড শপ আছে, যেখান থেকে আমি একটি ব্যাডমিন্টনের র্যাকেট কিনবো। আর ইউনেক্সের হচ্ছে মেইন ফ্যাক্টরি হচ্ছে ভিয়েতনামে। তো ভিয়েতনামে হয়তো আর কম পেতাম, তারপরেও যেহেতু এখানে সেন্ট্রাল প্লাজায় আছে একটা আউটলেট, এবং প্রাইস মোটামুটি বাংলাদেশে যে অরিজিনাল ব্যাটগুলো পাওয়া যায় সেটার প্রায় অলমোস্ট 50%। তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে একটা নিয়ে নিই। আর এই মার্কেটেও প্রতিটা মার্কেটের মতোই ভিতরে হচ্ছে স্ট্রিট ফুডের দোকান আছে। তো কিছু মার্কেটের হচ্ছে বাইরে স্ট্রিট ফুডের দোকান থাকে, আর এগুলো দেখে বোঝাই যায় যে আসলে থাইল্যান্ডের মানুষ কিংবা যারা ঘুরতে আসে তারা স্ট্রিট ফুড খুব পছন্দ করে। এবং এখানে প্রায় 100-এর উপরে আউটলেট আছে স্ট্রিট ফুডের, তো যেখানে হচ্ছে ভেরিয়াস স্ট্রিট ফুড অ্যাভেলেবেল। আসলাম যেটা খুঁজতেছি তার ছবি আছে আমার কাছে, জিজ্ঞেস করি। Excuse me, this model available here? This one. Okay.
How much is the price? Oh, same. These two? Okay. এখানে পেয়ে গেলাম যেটা 1870 বাত। আর এখানে অনেক ধরনের আছে। এরসো আছে। ইউনিক্সের। প্রাইস কিরকম? 4800 বাত। ইউনিক্সে পেমেন্ট ক্লিয়ার করার পর তারা বললো যে ব্যাটটা রেডি করতে 1 ঘন্টার মতো লাগবে। তো সেন্ট্রাল প্লাজায় হচ্ছে আইফোনেরও ফ্ল্যাগশিপ আউটলেট আছে, তো ভাবলাম যে একটু আইফোনও দেখে নিই। তো এখানে আইফোন 15 প্রো ম্যাক্সের প্রাইস হচ্ছে 41,000 বাতের মতো, আর যদি 15 প্রো ম্যাক্স বলি তো সেটা হচ্ছে অলমোস্ট হচ্ছে 49,000 বাতের মতো। তো প্রাইস মোটামুটি 15 প্রো ম্যাক্সের প্রাইস আসে হচ্ছে 1.5 লাখ টাকার মতো। আমার ট্রাভেল ডেট ছিল হচ্ছে নভেম্বর মাসে, তো তাই হচ্ছে এটা আসলে নভেম্বর মাসের ডেট, যখন আসলে অ্যাকচুয়ালি লঞ্চ করার ঠিক 1 মাসের মধ্যেই আমি ট্রাভেল করেছি। তখন বাংলাদেশের প্রাইস ছিল অলমোস্ট 2 লাখ টাকা। তো এখানে হচ্ছে একটু রিজনেবল প্রাইস আছে, তো সেই জন্য অনেকেই আসলে আইফোন কিনে নিয়ে যায়। এবং থাইল্যান্ডে আইফোনের হচ্ছে অথরাইজড সার্ভিস সেন্টারও আছে। তো যদি কারো আইফোনের ওয়ারেন্টি পিরিয়ডে প্রবলেম থাকে, যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে, তো তারা চাইলে এখানে এসে ফ্রি ঠিক করাইতে পারে। পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে, এবং যেহেতু এগুলা হচ্ছে সবগুলারই প্রাইস বেশি, তো আমি বলবো যে আসলে অ্যাক্সেসরিজের জন্য আমাদের বাংলাদেশই বেস্ট, যেহেতু চায়না থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আসে। আর ফোন কেনার জন্য যদি কেউ চান, অবশ্যই থাইল্যান্ড থেকে কিনতে। Two Big Mac and this set, huh? Two Big Mac set and 2 chicken. আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।